রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তাদের ওপর 100% শুল্ক আরোপ করার হুমকি দেওয়ার পরপরই ন্যাটো এই হুঁশিয়ারি দিয়েছে। তবে এই তালিকায় শুধু রাশিয়া নয়, রয়েছে চীন, ব্রাজিল এবং ভারতের নামও। রাশিয়ার সহযোগী দেশ হিসেবে এসব দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এ বিষয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে এই 3 দেশকেও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তাদের উপর সেকেন্ডারি ট্যারিফ জারি করা হবে। মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠকের পর তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি আরও বলেন, আপনি যদি চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যান, তাদের থেকে তেল ও গ্যাস কিনতে থাকেন, তাহলে কি হতে পারে আপনি জানেন? তা অনুমান করে নিন। মস্কোতে বসে থাকা ব্যক্তি যদি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেন, তাহলে আপনাদের ওপরও 100% শুল্ক আরোপ করা হবে। এরপরই 3 দেশের নেতাদের শান্তি আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দেওয়ার আহ্বান জানান রুটে। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করুন এবং তাকে বলুন শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে। ন্যাটোর মহাসচিব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা সত্ত্বেও পুতিন এখনও ইউক্রেন যুদ্ধের অবসানে তেমন আগ্রহ দেখাচ্ছে না, বরং আক্রমণ বাড়িয়েছেন। এ অবস্থায় রাশিয়াকে ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য 50 দিন সময় বেঁধে দিয়েছেন। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনকে সামরিক সাহায্য দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই হুমকির পর ন্যাটোর মহাসচিব 3 দেশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বুঝিয়ে দিয়েছেন, সামরিক যুদ্ধের অবসানে বাণিজ্যিক যুদ্ধ চালাতেও যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রস্তুত।